সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিনের মতন। তো আজকের ব্লগটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা ব্লগগুলো দেখছো প্লিজ একটা লাইক করে ভিডিওগুলো দেখো। তো সেই নিত্যদিনের কাজ নিয়ে আবার চলে এসেছি। তো কালকে জামা কাপড়গুলো কাচতে কাচতে একটু বেলা হয়ে গেছিলো, তো সেই জামা কাপড়গুলো শুকায়নি। তো আজকে সেই জামা কাপড়গুলো মেলা দিয়ে দিচ্ছি। আর সকাল উঠতেই কিন্তু রোদ উঠে গেছে, দেখো। তো রোদটা বেশ ঝলমলে রোদ আছে। আর এখনকার রোদ জানো তো বেশ গায়েও লাগছে, মানে রোদে আর বসা যাচ্ছে না। কিছুদিন আগেও পর্যন্ত রোদের জন্য আমরা কতটা করেছি, আর এখন দেখো সেই রোদে আর বসা যাচ্ছে না। রোদটা কিন্তু বেশ ভালোই পড়েছে। আর যেহেতু ফাল্গুন মাস পড়েই গেল, তো এই মাসে রোদ তো জানোই। তো এই মাসে জানো তো রোদে মানে অনেকেই বড়ি দেয়, অনেকে আবার পাঁপড় দেয়। তো বেশ ভালো হয় কিন্তু। আর আমাদের এখানে তো কোনো মতেই কোনো কিছুই হয় না জানোই, কারণ এতটা বাদরের অত্যাচার। আমাদের এখানে কোনো কিছুই মানে শান্তি নেই। কোনো একটা যে গাছ লাগাবো, এই সময় ফুলের গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে যে কী বলবো। আমাদের এখানে কোনো উপায় নেই, কারো বাড়িতে দেখবে যে তেমন একটা ফুলের গাছ টাছ লাগানো হয় না, কারণ বাদরের এত অত্যাচার। মানে ফুলগুলো ফুটলেই জানো তো, মানে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখবে ওর ভিতরে কিছু খাওয়ার আছে নাকি, এরকম অবস্থা। বাদরের অত্যাচারে মানে কোনো কিছুই করা হয় না। তো এদিকে আমার কাজ সেরে নিয়ে আমি চলে আসলাম আগে জলটা ভরে নিতে, কারণ কদিন ধরেই তোমাদেরকে বলছি যে আমাদের এখানে কারেন্টের এতটা মানে ডিস্টার্ব করছে, যেহেতু মানে লাইনের কাজ চলছে, ওই কেবিলের তারগুলো দেওয়া হচ্ছে। প্রতিদিনই ওই 10টা-11টা নাগাদ লাইন যায়, ওই বিকেলের দিকে লাইন আসে। সেই কারণে জল চালানো থাকলে জলটা চালিয়ে নিই। আর তোমার মশলা করার বলতে কি হয় বলো তো, কোনো দিন রান্না থাকলে মশলাটা আর করা হয় না, আর কোনো দিন মনেও থাকে না জানো তো। ওই সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখতে দেখতেই 10টা-11টা বেজে যায়। তারপরে মনে পড়ে এই মা আজকে তো মশলা বেটে রাখলাম না। আর তারপরে যখন মশলাটা পাঠাতে পারতে হয় তখন বুঝতে পারি যে কী ভুল করেছি। তো আজকে যেমন রান্না করার নেই, তো মশলাটা আর করতে হলো না, কারণ কালকে মাংস করেছিলাম, সেই মাংস আছেই। তো আজকে শুধু ভাত করে নেবো, তাহলেই হয়ে যাবে। দুপুরের দিকে বেশি কিছু রান্না কেন করি না জানো তো, যেহেতু তোজোর পাপা খায় না। তোজোর পাপা সকালে একটুখানি যা খাওয়ার খেয়ে চলে যায়, তো দুপুরের দিকে আর তেমন একটা রান্না করতে ইচ্ছে করে না। যাই হোক, দুপুরে একটা করে নেওয়ার পর রাতে যখন তোজোর পাপা আসে আবার তখন গরম গরম রান্না করে দিই। এদিকে আমি জলটা ভরে নিয়ে আর ঝাঁঝাটা দিয়ে স্নানটা সেরে নেবো সকাল সকাল। তারপরে আজকে কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বললামই আজকে রান্নাবান্না শুধু ভাত করলেই হয়ে যাবে। তো আলু সেদ্ধ ভাত করবো, যা শুধু ভাত যেহেতু করতে নেই, তো আলু সেদ্ধ ভাত। আর তোজোর জন্য একটুখানি মসুর ডাল সেদ্ধ করে নেবো, কারণ ও তো আর এমনি এমনি খেতে পারবে না শুকনো শুকনো। আর মাংসের ঝোল দিয়ে খেতেও চায় না, কারণ একটু ঝাল হয়। তো ওর জন্য একটু মসুর ডাল সেদ্ধ করে নেবো আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। তাহলে এই দিয়েই আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো যে জল চালিয়ে আমি এগুলোতে ভরে রাখছি কেন, আমাদের কি ট্যাঙ্কি নাই আর এই জলে কি সারাদিনের কাজ হয়ে যাবে? আসলে তাই না গো, আমাদের ট্যাঙ্কি আছে উপরে লাগানো, কিন্তু কি হয় বলো তো, ডাইরেক্টের জলটা চালালে না, একটু ভরে রাখলে সেই জল দিয়ে জামা কাপড় কাচা হয়ে যায়। আর জলটা বেশ একটু গরম গরম থাকে, যেহেতু ঠান্ডার দিন, এখন একটু বেশ গরম গরম জল থাকলে না বেশ ভালোই লাগে। তো স্নানের জল আর জামা কাপড় কাচার জলটা আমি ভরে নিই, তো বেশ গরম গরম থাকে। তো এদিকে আমি জল ভরে নিয়ে চলে আসলাম। আর ট্যাঙ্কের জল তো তোমরা জানোই যে ট্যাঙ্কের জল কতটা ঠান্ডা হয়। সেই জল দিয়ে মানে বাসনটা কোনো রকম করে বেসিনে মাজা হয়, এইটুকুটাই যা। মানে ঠান্ডা জলে তো হাত দিতে ইচ্ছে করে না, তবে ঠান্ডা অনেকটাই কমে গেছে, তো এখন আর তেমন কোনো অসুবিধা হয় না। তো এদিকে আমি ঘরগুলো সকালে ঝাড় দিয়েছি। আর দেখো, স্কুল যাওয়ার আগে আগে ঘরটা কতটা নোংরা করেছে, দেখে মনে হচ্ছে যে সকালে একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে। তো এখন যেহেতু বিছানাপত্র সমস্ত গুছিয়ে নেওয়ার পর আরেকবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, আবার একবার দেবো বিকালের দিকে। তো এই কবার ঘর ঝাড় দেওয়ার পরেও মানে প্রতিবার যখনই ঝাড় দেবে তখনই কিন্তু নোংরা বেরোবে। এই সংসারে কাজ করতে করতে জানো তো বাকি কাজগুলো আর হয়ে ওঠে না। সেই কবে থেকে আমার গ্রামের বাড়ি থেকে আমার জায়ের একটা ব্লাউজ নিয়ে এসেছি, মানে সেলাই করার জন্য পিস নিয়ে আসা হয়েছে। সেই ব্লাউজটার সেলাই করা হয়নি। তো মানে কি বলবো, কবে থেকেই নিয়ে আসা হয়েছে, তো কি জানি না কী ভাববে, কতদিন ধরে এনে রেখে দিয়েছি। আমরা এখানে একা একা থাকি বলে এটা ভেবো না যে আমাদের জায়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। আসলে কি বলো তো, আমাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো আছে, কিন্তু তোজোর পাপা যেহেতু এখান থেকে ছোটোবেলা থেকেই এখানে থাকে, তো ওই সূত্রে এখানে আমাকেও মানে আমার বিয়ে হয়ে এখানেই থাকা হয়। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমাদের সম্পর্কটা খুব ভালো। আর কি বলো তো, দুই জায়ের মধ্যে সম্পর্ক খারাপ কারা করে? এক ওই গ্রামের লোকেরা করে, না হয় এক শাশুড়িরা করে। তো মানে শাশুড়িরা না চাইতেও কিন্তু খারাপ হয়ে যায়। কারণ কি বলো তো, দুই জায়ের মধ্যে মানে হয় না যে সবাই তো সবার কাছে ভালো হয় না, তাই না? কেউ কারো কাছে ভালো হলে কেউ কারো কাছে খারাপ হয়। তো দুই মানে বউয়ের মধ্যে কেউ হয়তো একটু বেশি প্রিয় হয়ে যায়, তখনই কিন্তু অপর বউয়ের তার উপর কিন্তু একটু হিংসাটা বেরিয়ে যায়, তখনই দুই জায়ের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়। না চাইতেও কিন্তু এটা হয়ে যায়, জানো তো। এটাতে বলবো যে শাশুড়ির দোষ, তেমনটা কিন্তু নয়। হয় মানে এক একজনের কাছে ভালো
হয়ে যায়। আমরা ভাবি যে না ওর কাছে এত প্রিয় কেন, যার যেটা ভালো লাগে, তো যার যেখানে ভালোবাসা পায় সেখানেই ভালো লাগে। তো সেই কারণে মানে যার কাছে যে প্রিয় হয়ে ওঠে তার কাছেই কিন্তু মানে অপরজনে কিন্তু তাকে দেখে একটু হিংসাটা হয়। তো আমাদের যেহেতু একসাথে থাকার নেই, কারণ আমরা তো একসাথে থাকি না, তো সেই হিসাবে মানে তেমনটা জানিও না যে কে কাকে বেশি ভালোবাসে, কে কার প্রতি বেশি টান। তো সেই কারণে মানে একসাথে যেহেতু থাকি না, একসাথে থাকলে অবশ্যই ঠোকাঠুকি লেগেই থাকতো, তো একসাথে থাকি না বলে মানে সেই জিনিসটা বোঝা যায় না। তো চলো এদিকে রান্নার দিকে চলে আসবো। তো আগে বাসনপত্রটা মেজে নিই। সেই দেখো কতগুলো বাসন, সকাল থেকে জল খাওয়ারের বলো আর চায়ের বাসন দিয়ে কতগুলো বাসন রয়েছে। তো এই সমস্ত বাসনটা মেজে নিয়ে তারপরে স্নান টান করে এসে রান্না বসাবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিব, তারপরে এসে রান্না বসাবো। আজকে রোদটা দেখো কত সুন্দর ঝলমল করছে। আর আজকে যেহেতু আমার তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আজকে সমস্ত জামাকাপড় কিন্তু শুকিয়ে যাবে, কোনো জামাকাপড়ই আর ভিজে থাকবে না। তাও দু একবার করে ওলট পালট করে দিতে হবে। তার সাথে কিন্তু একটা হালকা হালকা বাতাসও দিচ্ছে এই সময়, জানো তো এই বাতাসটা দেওয়ার জন্য ওই আমের মুকুল হবে, তাছাড়া সমস্ত মানে পাতা ছাড়বে, পাতা ঝরে পড়বে আর নতুন পাতা বেরোবে। বেশ ভালো লাগে কিন্তু এই সময়টা, একটু কিন্তু ঘুম ঘুম পাই এই সময়টা, মনে হয় যে বেশ অনেক বড় হয়ে গেছে বেলা, কাজকর্ম তেমন মানে তাড়াতাড়ি হয়ে যায়, আর তারপরে সময়টা আর একটুকু ভালো লাগে না। তো চলো এদিকে আমার সমস্ত জামাকাপড় মেলে দেওয়া হয়ে গেল, স্নানও হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। আর পুজো কী বলো তো, তোমাদেরকে পুজোর আর কি দেখাবো, সবাই তো পুজো করো, তাই আমি অনেকটা পারি, মানে অনেকটা কেটে কেটেই শুধু পুজো করতে বসা আর ওঠা তেমনটা কিন্তু হয় না। পুজো করতে অনেকটা সময় লাগে, কিন্তু অতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আরও অন্যান্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে হয়, সেই কারণে অল্প করে যতটা পারি কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই তোমাদের দেখে হয়তো মনে হবে যে পুজো করতে বসলাম আর উঠলাম, এরকমই মনে হবে, কিন্তু মানে পুজো করতে একটু সময় লাগে। তো চলো বন্ধুরা, এবার খেতে বসে গেছি। আজকে জানো তো একদমই খিদা সহ্য করতে পারছি না, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর তোজোর আসতে অনেকটা সময়, আর যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি তো সেই কারণে আরও খিদে পেয়ে গেছে। তো ভাবলাম তোজো আস্তে আস্তে অতক্ষণ বসে থাকতে পারবো না, আর একবারে খেয়েই নিই, যেহেতু সমস্ত কাজও হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নার তো বললামই যে আজকে শুধু ভাত করব, কারণ কালকের মাংসর তরকারি আছেই, তো সেই মাংসের ঝোল দিয়েই মানে মাংসের তরকারিটা একটু গরম করে নিলাম। তো আজকে রান্নাবান্না এইটুকুই, ভাত আর তোজোর জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করলাম, কারণ ও আবার মানে আমার মতন ঝোল দিয়ে তো খেতে পারবে না, একটু ঝোলটা ঝালও হয়েছে,
আর তাছাড়া শুকনো শুকনো লবণ দিয়েও খেতে পারবে না। তো একটুখানি ওর জন্য মুসুর ডাল সেদ্ধ করলাম। আর তোজোর পাপারও ভীষণ পছন্দ, ওই ঘন ঘন করে মুসুর ডাল করে দিই, তো তোজোর পাপারও ভীষণ ভালো লাগে। তো মুসুর ডাল সেদ্ধ আর একটু আলু দিয়েছিলাম, তো আলু সেদ্ধ আর ভাত। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘর দিয়েছিলাম। এই যে দেখো বিছানার অবস্থা কী করেছে। ঘুম তো কিছুতেই পাই না, কারণ দুপুরে ঘুমালে আবার রাতে ঘুম আসবে না, সেই কারণে দুপুরে ঘুমাই না। ওই একটু মোবাইল দেখছিলাম বিছানাতে শুয়ে শুয়ে, আর দেখো বিছানার অবস্থা কী করে রেখেছে। আর ওকে কিছু বলতে গেলে জানো তো, ওই দরজা খুলে বাইরে চলে যাবে, বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তার চেয়ে ঘরের ভিতরে যা করছে করুক। তাই জন্য কিছু বলি না, ঘরের ভিতরে এটা ওটা নিয়ে ছড়াই খেলে, ওইভাবেই খেলুক। কিন্তু কী বলো তো, ওই বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই রোদের মধ্যে, আর এই সময় দিনটাও ভালো না, এ সময় ওই ঘুম ঘুম পাই তোমাদেরকে বললামই, আর তখন বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যায়। তো সেই কারণে ওই ঘরের ভিতরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করে, ওটা আমার কাছে তাও ঠিক আছে, ওই বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো সন্ধে তো পড়েই এসছে। তো বন্ধুরা, এই শীতে জানো তো আমার একদিনও ঠোঁট ফাটেনি। আর এই যে এখন হালকা হালকা বাতাস দিচ্ছে, এই বাতাসেই কিন্তু গা হাত পা চচ্চর করে। তো শীতে যতটা না গা উস্কো শুষ্ক হয়, এই হালকা হালকা বাতাস দিবে এই সময়টাতে বারে বারে ঠোঁট ফাটবে, আর গা হাত পাও দেখবে অনেকটা কিন্তু মানে কেমনই যেন একটু ধরনের হয়ে যায়, ড্রাই, অনেকটা স্কিনটা ড্রাই হয়ে যায়। তো এই সময়টাতেই বেশি লোশন, তারপরে ভ্যাসলিন এগুলো লাগাতে হয়। তো চলো এখন সন্ধেবাতি জেলে দিয়ে এসে ওইদিকে তোজোকে পড়াতে এসছে, ওর জন্য চা করে দিলাম, আর আমরাও আমার জন্য চা করে নিয়ে চলে আসলাম। আর কী হয় বলো তো, একা একা খেতে তো একদমই ভালো লাগে না, তো যেহেতু একটা সঙ্গী পেয়েছি তো ওর জন্যও করে নিয়েছি, আমার জন্য চা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। ভিডিওটা বেশ অনেকটা বড় ছিল, কারণ সন্ধ্যের দিকে মানে তোজোর পাপা এসেছিলো, তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে বলছি। দেখো মানে তোজোর টিউশন পড়ানো হয়ে যাওয়ার পর তোজোর পাপা কাছ থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে, তাড়াতাড়ি বলতে কি প্রত্যেক দিনের চেয়ে একটু তাড়াতাড়ি এসেছিলো, তারপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম।